আজকাল সেলসের একটা নতুন স্ট্র্যাটেজি হয়েছে দেখবেন, মানে সেটা ব্যাংকের হতে পারে, ক্রেডিট কার্ডের হতে পারে, অনেক সময় জামা কাপড়ের যে সমস্ত অ্যাপ রয়েছে তারা, বা মহিলাদের ক্ষেত্রে মেকআপের যে সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাপ রয়েছে তারা কি করে, তারা বলে যে এই বিষয়গুলো প্রি অ্যাপ্রুভড। মানে যেমন ধরুন ব্যাংক আপনাকে ফোন করে বা অনেক সময় মেসেজ পাঠিয়ে মেল করে জানায় যে আপনার লোন অ্যাপ্রুভ হয়ে গেছে, অথচ আপনি কিন্তু লোনের জন্য কখনো আবেদন করেননি। ঠিক একই ঘটনা ঘটে দেখবেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও। বিভিন্ন কোম্পানির ক্রেডিট কার্ডগুলো হঠাৎ করে এরকম আপনাকে মেসেজ পাঠাবে, মেল পাঠাবে যে আপনার ক্রেডিট কার্ড রেডি, কিন্তু আপনি কখনো ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই পর্যন্ত করেননি। ঠিক একই রকমভাবে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিখ্যাত জামা কাপড়ের অ্যাপ রয়েছে তারা এরকম মেল পাঠায়, ইয়োর প্রোডাক্ট হ্যাজ বিন শিপড, অথচ সেই জামা কাপড় হয়তো আমি আদৌ অর্ডারই দিইনি। বা মেকআপের ক্ষেত্রেও তাই, মেকআপের অ্যাপগুলোও এরকম পাঠায় যে ইয়োর অর্ডার হ্যাজ বিন শিপড। কিছুই না, মানে জাস্ট একবার রিমাইন্ডার দিয়ে দেওয়া যে এইটা আছে, তুমি নিতে পারো। বা অনেক সময় মানুষের মনের মধ্যে চলে যে নেব কি নেব না, দরকার কি দরকার নেই, তো সেইটা যাতে না হয়, যাতে মানুষ ওই বিষয়টায় আর কি, সেটা লোন হতে পারে, সেটা ক্রেডিট কার্ড হতে পারে, সেটা জামা কাপড়ের ক্ষেত্রে হতে পারে, সেটা মেকআপের ক্ষেত্রে হতে পারে, সেটা একটা রিমাইন্ডার দেওয়া, যে রিমাইন্ড করে দেওয়া যে হ্যাঁ আমরা কিন্তু আছি, তুমি বা তোমরা কিন্তু আমাদের কথা মনে করো। ঠিক একই রকম ঘটনা আমরা দেখলাম গতকাল মধ্যরাতে। আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রি অ্যাপ্রুভড ক্ষমা করলেন, মানে কেউ ক্ষমা চায়নি কিন্তু উনি ক্ষমা করে দিলেন। মানে ঠিক যেভাবে আমরা কেউ প্রোডাক্ট চাই না কিন্তু ওরা বলে যে আপনার প্রোডাক্ট রেডি বা ইওর প্রোডাক্ট হ্যাজ বিন শিপড, একই রকম ভাবে হঠাৎ করে মাঝরাতে তিনি টেলিপ্রম্পটার দেখে ক্যামেরার সামনে এসে বললেন, ফ্রেন্ডস আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু আমার তো মনে পড়ছে না যে ওনার কাছে আদৌ কেউ ক্ষমা চেয়েছিল বলে। কিন্তু তারপরেও ওই যে বললাম, রিমাইন্ডার দেওয়া যে আমি আছি, আমার অস্তিত্ব জানান দেওয়া, যেমন ব্যাংকের লোন, যেমন ক্রেডিট কার্ড, যেমন জামা কাপড়, যেমন মেকআপ, ঠিক একই রকম ভাবে প্রধানমন্ত্রীর ক্ষমা। তো আগে উনি মিত্র বলতেন, এখন উনি ফ্রেন্ডস বলেন, অর্থাৎ উনি এখন দেশের জনগণের বন্ধু হয়ে গেছেন। তো এবং বন্ধু হয়ে উনি দেশের জনগণকে প্রি অ্যাপ্রুভড ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে দুটো, এক, উনি মাঝরাতে কেন ক্ষমা করবেন? আর প্রশ্ন নম্বর 2, যেটা বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে উনি ক্ষমা করছেন কিসের বেসিসে। প্রথমে আসি প্রথম পয়েন্টটার ক্ষেত্রে, যে হঠাৎ করে মাঝরাতে কেন প্রধানমন্ত্রী ক্ষমা করতে উঠে পড়ে লাগলেন। আমরা জানি না কেন উনি মাঝরাতকে বেছে নিলেন, কারণ আমরা যেটুকু জানি আর কি, মানে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে অন্যান্য প্রধানমন্ত্রীর যে ভূমিকা আমরা দেখেছি সেটা হচ্ছে যে তারা যা বলার সেটা সংসদে বলেন, মানে সংসদটাই, পার্লামেন্টটাই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার জন্য। কিন্তু যেদিন থেকে এই ছাত্র যুবদের সংসদ অভিযান হয়েছে 20 তারিখে, তারপর আমরা দেখেছি যে উনি পিছন গেট দিয়ে কিভাবে পালিয়ে গেছেন, লিটারেলি তাড়াতাড়ি করে গাড়ি চেপে পালিয়ে গেছেন, এবং তারপর থেকে উনি আর সংসদে উপস্থিত থাকেননি। এবং তারপর হঠাৎ করে মাঝরাতে, এর আগেও একদিন করেছিলেন এবং গতকালও করেছিলেন, কেন উনি মাঝরাতে, আমরা দেখেছি অনেক সুন্দরী মহিলারা মাঝরাতে নাচ গান এই সমস্ত সাংস্কৃতিক বিষয় করেন আর কি, রিল বানান, কিন্তু এখন দেখছি প্রধানমন্ত্রীও দেশবাসীর উদ্দেশ্যে রিল বানান, সেটাও মাঝরাতে এবং সেটাও ফ্রান্স বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশবাসী কি ওনার কাছে ক্ষমা চেয়েছে? আমি অন্তত কখনো শুনিনি, অন্ততপক্ষে ছাত্র যুবরা তো চাইনি। বরং আমরা দেখেছি যে ছাত্র যুবরা পুরো বিষয়টাকে খিল্লি করেছে। আমরা দেখেছি যে অভিজিৎ দীপকে, সিজেপির যিনি গঠন করেছেন আর কি, তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর ত্বক দেশের ভবিষ্যতের থেকে অনেক বেশি চকচক করছে। তো এইভাবে একটা খিল্লির বিষয়কে উনি আরো কেন খিল্লিতে পরিণত করছেন আমরা জানি না। কিন্তু আমরা ছোটবেলায় মা ঠাকুমার কাছে নিশির ডাকের গল্প শুনেছি। সেটা হচ্ছে যে নিশি নাকি ডাবের খোলাকে ভেঙে কারোর নাম ধরে ডাকতো, এবং যদি সে, মানে যাকে ডাকা হতো, সে যদি সাড়া দিত তাহলে তাকে নাকি ডাবের খোলার ভিতরে পুরে নিয়ে গিয়ে নিশি চলে যেত। তো এখন মাঝরাতে প্রধানমন্ত্রী যদি ফ্রান্স বলে গোটা ভারতবর্ষের মানুষকে উল্লেখ করে ডাকেন, তাহলে আমার মনে হয় ভারতবাসীর সেদিকে না কান দেওয়াই উচিত, কারণ উনি কখন ডাবের খোলার মধ্যে পুরে আমাদেরকে গায়েব করে দেবেন সেটা আমরা জানি না। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে দেশের জনগণ প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু চান,
মানে তাদের অনেক দাবি রয়েছে, আর সেটাই স্বাভাবিক ব্যাপার। আমরা প্রধানমন্ত্রীর কাছে চাইবো না তো আর কার কাছে চাইবো? আমরা তো প্রধানমন্ত্রী পদটা ওনাকে দিয়েছি আমাদের দাবি আদায়ের জন্য, আমাদের দাবি পূরণের জন্য। সেখানে ছাত্র যুবরা চাইছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, তাদের একটা সুন্দর কেরিয়ার, সুন্দর স্বপ্ন, যা ছাত্র যুবরা পাচ্ছে না। কৃষকরা চাইছে সঠিক এমএসপি। এর আগে আমরা দেখেছি যে কৃষি বিল যেটা লাগু করা হয়েছিল কৃষকদের আন্দোলনের চাপে, সেটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফসলের সঠিক এমএসপি তারা পাচ্ছেন না, এবং প্রায় প্রতিদিন তাদেরকে কোথাও না কোথাও আন্দোলন করতে হয়। মাত্র দুদিন আগে আমরা দেখেছি কৃষকরা সঠিক এমএসপির জন্য মধ্যপ্রদেশে আন্দোলন শুরু করেছিলেন, যার ফলে মধ্যপ্রদেশের রাজ্য সরকার বাধ্য হয়েছে কৃষকদের সামনে মাথা ঝুঁকিয়ে কৃষকদের দাবি মেনে নিতে। তো তার মানে কৃষকরা যে দাবিটা করছেন আর কি, সঠিক এমএসপির দাবি, তাদের ঠিক সঠিকভাবে বেঁচে থাকার দাবি, সেটা তারা পাচ্ছেন না। এরপর আমরা যদি একটুখানি শ্রমিকের কথা ভাবি, তাহলে শ্রমিকদের আন্দোলন তো চলছেই। সেটা নয়ডা থেকে শুরু করে গুজরাটের বরোদা পর্যন্ত শ্রমিকের আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ছে। কারণ একদিকে শ্রম আইন তুলে দিয়ে সর্বনাশা শ্রম কোড লাগু হয়েছে, যা শ্রমিকদের শোষণের জন্য পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হাতিয়ার, এবং অন্যদিকে শ্রমিকের সঠিক জীবনের মানদণ্ড নির্ধারণ করতে পারছে না সরকার, আর তার জন্য বারবার আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন শ্রমিক। আর সেটারই প্রতিফলন আমরা 20 তারিখ দেখতে পেয়েছিলাম, কারণ ছাত্র যুবদের আন্দোলনে সাড়া দিয়ে সংসদ অভিযানে কৃষক থেকে শ্রমিক প্রত্যেকে এসে জড়ো হয়েছিলেন এবং ছাত্র যুবদের আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করেছিলেন। তার মানে এই পুরো ঘটনাটা থেকে আমাদের কাছে একটা বিষয় অন্তত পক্ষে পরিষ্কার, যে এদেশের ছাত্র যুব থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে শ্রমিকরা, তারা যা চাইছেন সেটার সঠিক বস্তুগত শর্ত রয়েছে। ছাত্র যুবরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ চাইছে, কৃষকরা তাদের সঠিক এমএসপি চাইছে, শ্রমিকরা তাদের শ্রমের সঠিক মূল্যায়ন এবং সঠিক পারিশ্রমিক চাইছে, এবং গোটা ভারতবর্ষের মানুষ সঠিকভাবে বেঁচে থাকতে চাইছে, যেগুলো প্রত্যেকটার বস্তুগত শর্ত রয়েছে। আর সেই জায়গায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মাঝরাতে এসে দিচ্ছেন কিনা ক্ষমার মতন বায়বীয় পদার্থের জন্য এদেশের ছাত্র যুবরা দিনের পর দিন যন্তর মন্তরে আন্দোলন করেনি, এদেশের ছাত্র যুবরা দিনের পর দিন অনশন করেনি। ক্ষমার মতন কোনো বায়বীয় পদার্থের জন্য কৃষকরা দিনের পর দিন কৃষি বিল প্রত্যাহারের জন্য আন্দোলন করেননি, এবং এখনো পর্যন্ত তারা সঠিক এমএসপির জন্য যে আন্দোলন চালাচ্ছেন, সেই আন্দোলন তারা কোনো ক্ষমার মতন বায়বীয় পদার্থের জন্য চালাচ্ছেন না। যে শ্রমিকরা নয়ডা থেকে গুজরাটের বরোদা পর্যন্ত আন্দোলনের আগুন ছড়িয়ে দিচ্ছেন, তারা কোনো ক্ষমার মতন বায়বীয় পদার্থ চাইছেন না, তারা সঠিক মজুরি চাইছেন। আর গোটা ভারতবর্ষের মানুষ তারা একটু হাঁপ ছেড়ে বাঁচতে চাইছেন, কারণ আমরা জানি ভারতবর্ষের পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কোন খাদের কিনারে এসে পৌঁছেছে। আমরা জানি গোটা ভারতবর্ষের 73% সম্পদ চলে যাচ্ছে মাত্র 1% মানুষের কাছে। আম্বানি আদানি ছাড়া এ দেশের মানুষ অত্যন্ত যন্ত্রণার মধ্যে রয়েছেন, তাদের দুবেলা পেট ভরে খাবার পর্যন্ত জুটছে না। দেশের 60% মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না। এই তথ্য আমি দিচ্ছি না, এই তথ্য দিচ্ছে নরেন্দ্র মোদীর নিজের দপ্তর, কেন্দ্রীয় সরকারের নিজের দপ্তর নীতি আয়োগ। ভারতবর্ষের শ্রমজীবী মানুষের দৈনিক গড় আয় 25 টাকারও কম, এই রিপোর্ট দিচ্ছে নীতি আয়োগ। তাই প্রধানমন্ত্রীর এই যে ক্ষমা করে দেওয়ার বায়বীয় শর্ত, তার সঙ্গে ভারতবর্ষের মানুষের যে বস্তুগত শর্ত, সেটা কোনোটাই মিলছে না। কারণ প্রধানমন্ত্রী হয়তো অনুপমের গান শুনে ইন্সপায়ার হয়েছেন যে কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, কিন্তু ভারতবর্ষের মানুষ এই ক্ষমা ভালোবাসার মতন বায়বীয় পদার্থে আর ভুলবেন না। সময় এসে গেছে প্রধানমন্ত্রীকে সঠিক ডেলিভারি করতে হবে। কোনো প্রি অ্যাপ্রুভড লোন, ক্রেডিট কার্ড, কোনো মিন্ত্রার জামা কাপড় বা কোনো পার্পেলের মেকআপ নয়। ছাত্র যুবদের জন্য সঠিক ভবিষ্যৎ, কৃষকের জন্য সঠিক এমএসপি, শ্রমিকের জন্য সঠিক মজুরি, আর গোটা দেশের মানুষের জন্য একটা সঠিক জীবন। এটা প্রধানমন্ত্রীর কাছে ভারতবর্ষের মানুষের দাবি, এবং এটাই প্রধানমন্ত্রীর ডেলিভারি করার একমাত্র জায়গা। ক্ষমার মতন কোনো বায়বীয় পদার্থ ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন চাইছে না, কোনোদিন চায়নি, আগামীতেও চাইবে না। প্রধানমন্ত্রীর কাছে যা যা চাওয়া হচ্ছে, হয় আপনি সেগুলো ডেলিভারি করুন, আর তা না হলে মাঝরাতে এই যে নিশির ডাকের নাটক, সেটা বন্ধ করুন।